আসসালামু আলাইকুম, আমি রূপন ভাইয়া। আজকে তোমাদেরকে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে স্বাগতম। আজকে আমি পড়বো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। দেখো, আমাদের প্রথম ক্লাস আজকে যে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে যে আমরা কোন ক্লাসটা করাবো, যে বিগত দিনে জিএসটি তে 5 বছরের যে কোশ্চেনটা আসছে ওইটা সলভ করাবো, যাতে করে তুমি জিএসটির প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাও যে আসলে তারা কেমন কোশ্চেন করে এবং কি আসলে কি কোশ্চেনগুলো সত্যিকার অর্থে কি কঠিন নাকি সহজ ছিল। সো আমরা যদি বলি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমাদের কি কোশ্চেন আসছে জিএসটি তে, আমরা আগে এটা একটু অ্যানালাইসিস করি। সেক্ষেত্রে মাত্রা থেকে দুইবারই কোশ্চেন আসছে, 21 সেশন আসছে, 22 সেশন আসছে। এবং সহগুণক থেকে আসছে কি 23-24 এবং নির্ণায়কের বৈশিষ্ট্য আছে কিছু, দেখে দেখে আনসারটা বলা যায়। সেখান থেকে তোমার হচ্ছে 20-21 সেশন আসছে, অর্থাৎ আমরা 20-21 সেশনে পরীক্ষা দিয়েছিলাম ওই বছরের নির্ণায়ক থেকে কোশ্চেন আছে। আরেকবার আসছে গ্রামার রুলস, যদিও মনে হচ্ছে তো অনেক সময় লাগে, বাট তেমনটা সময় লাগে না। তো আমরা এটা করি। তো এই 5টা টাইপকে, যে 4টা টাইপের কোশ্চেন আছে, এমন ভাবে পড়াবো যাতে তুমি জাস্ট দেখে দেখে মোটামুটি কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা কোশ্চেন 5টা সলভ করবো, বাট আমরা কিছু কনসেপ্ট রাখছি যাতে তোমার বুঝতে সহজ হয়। তো প্রথমে আমরা যদি বলি, একটা কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে। এখানে একটা কি দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সের ট্রেস ট্রেস যদি 8 হয় তাহলে এ এর মান কত। আচ্ছা, আমরা কি জানি ট্রেস মানে কি, মুখ্যগণের উপাদানগুলোর যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে মুখ্যগণের উপাদানগুলোর যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে আমরা এখানে বলি 1 প্লাস কত 4 প্লাস কত এ ইকুয়াল টু, আমরা কত বলতে পারি, ট্রেসের মান কত বলছে 8 বলছে। তাহলে এখানে কত 5 না, তাহলে আমরা এ সমান আমরা কত লিখতে পারি, 3 লিখতে পারি। তাহলে ট্রেস মানে কি, এই যে এটা হচ্ছে কি খ নাম্বারটা আনসার। খুব সিম্পল কোশ্চেনটা ছিল, দেখো। আচ্ছা, এখানে আমরা দেখো যেখান থেকে আমাদের জিএসটি তে কোশ্চেন আছে গুণন এবং মাত্রা, আমরা আগে একটা নরমালি গুণ করি। দেখো, একটা গুণ করি, আমরা দেখা যাচ্ছে যে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ এবং বি সমান কত। আচ্ছা, তুমি মনে রাখবা ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান থাকে তাহলে আমরা গুণ করতে পারি। তাহলে এখানে দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত 2। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে, তাহলে আমরা কি করা যায়, এখানে গুণ করা যায়। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি নরমালি কি করবো, এখানে জাস্ট তুমি একটা জিনিস মনে রাখবে, এই জিনিসটা আছে না, এটা কি করবে, এই রোটা এই কলামের উপর করবে, এই কলামের উপর করবে। ওকে, আচ্ছা, তাহলে 2 দুগুণে কত 4, আমরা এটা গুণ জানি নরমালি কত -6। এটা এটার সাথে, এটা জাস্ট এটার সাথে, তারপর সেম ভাবে এটা কি করবে, এটার সাথে, তারপর এটা কোনটার উপর পড়বে, এটার উপর পড়বে। আচ্ছা, তাহলে আমরা কত লিখতে পারি, 4 মাইনাস কত 6 লিখলাম। সেম ভাবে আমরা এটা কি করবো, এটার উপর ফালাবো, তাহলে কত -4 প্লাস 6, আর এক্ষেত্রে কত হবে -4 প্লাস 6। আচ্ছা, তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা কি পাইছি বলতো, -2 -2 2 2, তাহলে -2 2 2 পাইছি। তার মানে আনসারটা কত, ঘ নাম্বারটা আনসার। দেখো, আর খুব সিম্পল, যে মাত্রাটা আমরা পাবো দুটি ম্যাট্রিক্সের গুণ করার পরে জাস্ট মনে রাখবে, এই যে যেটা আছে না, প্রথম ম্যাট্রিক্সের কলাম, সরি প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হচ্ছে কি পাবা, তুমি পাবা। ওকে, আচ্ছা, দেখো আমরা যদি করি পরে কোশ্চেনটা, এখানে দেখো আমাদের যে জিএসটি তে, এখানে আমরা আরেকটা সলভ করি কোশ্চেন, যেটা মাত্রা নির্ণয়। এখন দেখো এ এবং বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, তাহলে এ সমান আমার কত দেওয়া আছে বলো, 5/4 দেওয়া আছে। কত দেওয়া আছে, 5/4। আর বি সমান আমার কত দেওয়া আছে বলো, 4/5 দেওয়া আছে। আর সি সমান আমার কত দেওয়া আছে, 4/3 দেওয়া আছে। কত দেওয়া আছে, 4/3। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে এ যেটা সমান কত বের করতে বলছে। এখন দেখো এ প্লাস বিটি ইন্টু সি। আচ্ছা, বিটি মানে কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝাইছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি, সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে। তাহলে আমরা এখানে জাস্ট বিটি সমান আমরা কি লিখতে পারি, সারিকে কলামে, কলামকে যদি সারিতে, তাহলে আমরা বিটি পাবো, পাইছি। তাহলে এ মানে কত ছিল বলো, 5/4 প্লাস দিলাম বিটি, আমি কত লিখবো, 5/4। আচ্ছা, তারপর ইন্টু সি। মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যখন যোগ করবা সেম মাত্রাই পাবা। 2/2 মাত্রা যদি দুটি ম্যাট্রিক্স যোগ করো, ওই ম্যাট্রিক্সটা কিন্তু 2/2 মাত্রারই হবে। তাহলে এটা যে কথা, আমরা 5/4 লিখতে পারি না, সেম কথা। আর এখানে সি সমান আমার কত দেওয়া আছে বলো, 4/3। তাহলে সি সমান আমার কত দেওয়া আছে, 4/3। আচ্ছা, এখন তুমি বলো তো কোন, আমি কি বলছিলাম যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে তুমি কিভাবে মনে রাখবা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাইতাম সে মাত্রাটা কত ছিল বলো, 5/4 5/3 না, তাহলে এটা কি পাবো, 5/3 পাবো। তাহলে এটার মাত্রা কত, 5/3। আচ্ছা, তাহলে এটা খুব সিম্পল ছিল। এখন দেখো জিএসটি এর একটা কোশ্চেন সলভ করে, যেটা 22-23 সেশনে আসছিল কোশ্চেনটা। এখন আমাদের কাছে সবকিছু ইজি লাগবে, দেখো। আচ্ছা, এখন এখানে বলছে যে কি এ এবং, খেয়াল করো, এ এবং এত, এ এবং এ যে এটা ম্যাট্রিক্স দুটির ক্রম যথাক্রমে দেওয়া আছে এত। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এর মাত্রা কত দেওয়া আছে এত, আর এবং এটার মাত্রা দেওয়া আছে এত, খেয়াল করো। তাহলে বলছে যে সি এর মাত্রা কত, সি এর মাত্রা কত। আচ্ছা, তার মানে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, এ সমান আমার কত দেওয়া ছিল বলো, 4/5 দেওয়া ছিল। আচ্ছা, আর এ টি প্লাস বি
ইন্টু সি সমান আমার কত দেওয়া ছিল 5/2 দেওয়া ছিল, এটা আমার দেওয়া ছিল। একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, তাহলে বলছে যে এই যে সি সমান কত, সি সমান কত এটা আমাকে বের করতে বলছে। এখন তুমি একটা জিনিস বলো তো, সি সমান যদি আমরা বের করি, আচ্ছা এটিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটি মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তার মানে সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে। তাহলে এখানে কত লিখতে পারি 5/4 লিখতে পারি। ওকে, তাহলে এটা লিখলাম 5/4। তাহলে এখানে এটিটা বসাও, তাহলে কত লিখি 5/4 লিখলাম। আচ্ছা, তারপর এখানে যদি আমরা লিখি প্লাস দিতে হবে। আচ্ছা, এখন তুমি বলো যোগের ক্ষেত্রে মাত্রা অবশ্যই সমান হইতে হবে না? তার মানে আমরা জানি কি বি কিন্তু আমার দেওয়া না, কিন্তু আমার বি অবশ্যই কি হইতে হবে, অবশ্যই সমান হইতে হবে মাত্রা। যোগের ক্ষেত্রে নাহলে তো যোগ করা সম্ভব না, দুটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সমান না হয় যোগ করা পসিবল না। তার মানে অবশ্যই বি এর যে মাত্রাটা দেওয়া আছে সেটা আমরা কত লিখতে পারি বলো, 5/4 লিখতে পারি। কত লিখতে পারি 5/4 লিখতে পারি। আচ্ছা, এটা আমরা লিখলাম। এখন ইন্টু কত দেওয়া আছে বলো, সি দেওয়া আছে, সি সমান কত দেওয়া আছে 5/2 দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি বলো তো দুটা ম্যাট্রিক্সের মাত্রা যদি আমরা যোগ করি কি পাবা, সমান মাত্রা পাবা না? তাহলে এখানে কত পাবো বলো 5/4 পাবো। কি পাবো 5/4 পাবো ইন্টু সি, সি সমান কত লিখতে পারি 5/2। এখন তুমি বলো তো এই যে সিটা সমান আমরা এমন একটা মান বসাইতে হবে 5/4। ধরো আমি যদি অবশ্যই সি এর মান অবশ্যই কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে তো গুণ করা সম্ভব, তার মানে তো এটা পাবা। তার মানে অবশ্যই যেটা পাবা সি সমান 4 হইতে হবে এখানে প্রথমটা, কারণ এখানে যদি 4 হয় 4 এখন দেখো কারণ 4 কেন, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, গুণ করতে হলে, তারপরে তুমি এটা পাইবা। আচ্ছা, আমি তোর এখানে মন চাইছি 2 দিছি, কোনো সমস্যা আছে? কেন 2 দিছি তুমি একটু পর বুঝতে পারবা। দেখো তো 4 মিল আছে না, তাহলে যে মাত্রাটা পাবা সেটা কত 5/2 পাবা না? দেখো এখানে কিন্তু 5/2 ছিল, তাহলে 5/2 ছিল, তার মানে আমাকে অবশ্যই যদি 5/2 দিই তাহলে আমরা 5/2 পাবো। মানে এখানে যদি 4/2 হয় তাহলে আমরা 5/2 পাবো। তাহলে যে সিটা কত ছিল বলো 4/2 ছিল। দেখো এটা নরমালি আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রাটা খুবই নরমাল ম্যাথ আসে, বাট এখানে একটু কনসেপচুয়াল ছিল, বিষয়টা কিন্তু সিম্পল যদি বুঝতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে আমাদের জিএসটি তে 21/22 সেকশনে আরেকটা কোশ্চেন আছে, সিমিলারি মাত্রা এবং কি গুণনের সমন্বয় আছে। এখানে আমরা কি বলছে 3/2 এর 3/2 এবং কি বলছে 2/2 ক্রম বিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে দেওয়া আছে এ বি, তাদের ভুক্তি বলছে যে কি এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথম যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কত বাই কত মাত্রা বলো 3/2 মাত্রা। আচ্ছা, আর কি দেওয়া আছে বি দেওয়া আছে, বি কত দেওয়া আছে বলো 2/3 মাত্রার দেওয়া আছে। আচ্ছা, তারপরে এ ও বি ভুক্তি মানে কি যে উপাদানগুলো আছে ম্যাট্রিক্সের ভিতরে সেটা কত বলছে 0 অথবা 1 প্রত্যেকটার। আচ্ছা, তাহলে এ যে 3/3, তার মানে তুমি এই ম্যাট্রিক্সটা যদি আমরা হিসাব করি এ, তারপরে তিনটা সারি, তার মানে তিনটা সারি হিসাব করি, তাহলে ভুক্তি কত বলছে 1 অথবা অথবা 1 অথবা 0, তাহলে আমরা 1 ধরে নিছি। তাহলে 1 1 1 তিনটা সারি দুইটা কলাম, তার মানে 1 1 1 এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো কারণ তারা বলে দিছে যে 3/2 ক্রমে সবগুলো ভুক্তি হচ্ছে 1। আচ্ছা, এখানে বি সমান আমরা কত লিখতে পারি, কয়টা সারি বলো দুটা সারি তিনটা কলাম, তাহলে 1 1 1 1 1 1। আচ্ছা, তাহলে আমরা এটা পাইছি, তার মানে এটা কত ছিল 3/2 মাত্রার, এটা কত ছিল বলো 2/3 মাত্রার। আচ্ছা, এখন তোমাকে বলছে যে বি এ, তার মানে বি এর সাথে গুণ করো, তারপর বলছে যে ট্রেস বের করো, তার মানে ট্রেস বের করতে সর্বোচ্চ মূল্য দেখে ট্রেস বুঝাইছে। আচ্ছা, বি এর সাথে গুণ করতে বলছে, তাহলে বি ছিল এটা, তার মানে এ ছিল এটা না, তাহলে এটার সাথে গুণ করি, আমরা এটার সাথে এ গুণ করতে বলছে, তাহলে এ সমান কত বলো 1 1 1 1 1 1 এটা আমরা লিখতে পারি। এখন তুমি বলো তো এর মাত্রা কত ছিল 3/2 না, তাহলে 3/2 ছিল। এখন বলো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে, তাহলে গুণ করা সম্ভব, এবং তুমি যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেটা কত 2/2 মাত্রা পাবা। ওকে, এখন আমরা যদি করি গুণ করি, তাহলে আমরা কি বলছি এটা এটার উপর পড়বে, আবার এটা এটার উপর পড়বে, তাহলে 1 1 1, এই যে এটা এটার উপর পড়বে 1 1 1 1 1 1 1 1 1, তাহলে তিনটা যদি যোগ করি তাহলে কত পাবা 3 পাবা। আবার 1 1 1 1 1 1 1 1 1, তার মানে এখানে কত লিখতে পারি 3, তাহলে এটা সেম ভাবে 3 3 পাবা। অর্থাৎ এই যে তুমি এখানে যে বি এ করছো তাহলে কি পাইছো বলো বি এ সমান 3 এই যে এটা পাইছো 2/2 মাত্রা পাইছো, কত পাইছো 2/2 মাত্রা পাইছো। আশা করি তোমরা গুণটা বুঝতে পারছো। এখন তোমাকে বলছে যে ট্রেস বের করতে, জাস্ট তুমি কি করো মুখ্য অনুপাদানগুলোর যোগফল তো ট্রেস বলা হয়, তাহলে কত 3 যোগ 3, তাহলে কত পাবো বলো 6। খুব সিম্পল ছিল কোশ্চেনটা, আমরা এমন ভাবে পড়াচ্ছি যাতে তুমি কোশ্চেনটা ইজিলি ধরতে পারো এবং 5টা কোশ্চেন সম্পর্কে তুমি একটা ভালো আইডিয়া পাও। ওকে, তাহলে 6 ছিল। দেখো আমরা পরবর্তীতে কোশ্চেন আমরা কি বলছিলাম যে 3 নাম্বার যে এখানে আরেকটা কোশ্চেন ছিল সহগুণক থেকে, ঠিক আছে, সহগুণক এবং অনুরাশি থেকে আছে। আচ্ছা, দেখো আমরা যদি বলি কোশ্চেনটা কেমন ছিল আমাদের, এখানে বলছে যে কি জিএসটি তে 23-24 একটা কোশ্চেন আসছিল যে তোমার সহগুণক বের করতে, বাট আমরা আগে কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি 2 মিনিটে। দেখো এখানে সহগুণক তুমি কিভাবে বের করবা, মনে রাখবা যদি আমার ক্ষেত্রে একটা নির্ণায়ক দেওয়া থাকে তাহলে মুখ্য এই যে ক্রসটা আছে না, মুখ্য কর্ণ এবং কি গৌণ কর্ণ বাদে
এই যে বক্সের বাইরে যা আছে সবগুলা মাইনাস, বক্সের বাইরে যা আছে সবগুলো কি মাইনাস চিন্তা করবা। বলছে যে সহগুণক এবং অনুরাশি, মনে রাখবা সহগুণকের চিহ্ন মাস্ট, সহগুণকে কি চিহ্ন মাস্ট, চিহ্ন মাস্ট দিতে হবে, এখানে চিহ্ন দরকার নেই, সবই প্লাস, চিহ্ন নো নিড, দরকার নেই, ঠিক আছে। এখানে সবগুলা প্লাস মেনে দিতে হবে, বাট এখানে চিহ্ন সবই প্লাস হিসেবে চিনতে হবে। তাহলে বলছে 4 এর সহগুণক বের করতে, তার মানে 4 এর বের করতে বলছে। তুমি বলো তো 4 কি বক্সের বাইরে না? তাহলে বক্সের বাইরে হলে আমি কি বলছি মাইনাস দিতে হবে, বক্সের বাইরে হলে মাইনাস দিতে হবে, তাহলে এখানে তুমি একটা মাইনাস দাও। আচ্ছা, সহগুণক বের করতে হলে মনে রাখবা এখানে আমরা যদি বলি, আচ্ছা এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে সারিটা আছে না এটা বাদ যাবে, যে সারি এবং কি করবো ওটার কলামটা বাদ যাবে, তাহলে যেটা বের করবো ওটা সারি কলাম বাদ যাবে, তাহলে থাকে কত 2 3 এবং কত 8 এবং 9 থাকে। আচ্ছা, তাহলে এখানে কত লিখবো 2 3 8 এবং 9 থাকে। ওকে, তাহলে এখন তুমি বলতে পারো এখন 4 এর অনুরাশি বলছে না, তাহলে 4 তো ভাই বক্সের বাইরে, তাহলে কি আমি প্লাস মাইনাস দিব না? অনুরাশির ক্ষেত্রে তুমি প্লাস মাইনাস দিবে না, অলওয়েজ কি চিন্তা করবা প্লাস চিন্তা করবা, কি চিন্তা করবা সবগুলাই প্লাস চিন্তা করবা। তাহলে এখানে কত হবে 2 3 কত 8 এবং 9। তাহলে এখন তুমি যদি বের করো সেম ভাবে এটার জন্য তুমি যদি বের করলা, এটার জন্য কি করবা জাস্ট কোনা কোনা গুণ করবা, নির্ণয়কের মান কিভাবে বের করে জাস্ট এটা কোনা কোনা গুণ করবা, তাহলে কত 9 দুগুণে 18। আচ্ছা মাইনাস দিলাম 18 3 এটা কত 24, যা আসে তাই आंसर, তাহলে -6 তাহলে +6 হয়ে যায়। ওকে, তাহলে এটার आंसर কত পাবা শুধুমাত্র -6 পাবা, এটা 6 পাইছো এটা -6 পাইছো, তার মানে আমরা কি করছি আমাকে যদি সহগুণক এবং অনুরাশি বের করতে আমরা পাবো ইনশাআল্লাহ। এখন দেখো আমরা তাহলে জিএসটি কোশ্চেন একটু সলভ করার চেষ্টা করি। এখানে দেখো 2,1, তার মানে বলছে যে 2,1 মানে কি প্রথম দ্বিতীয় সারি প্রথম কলাম বুঝাইছে, তার মানে দ্বিতীয় সারি এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম মানে এটা বুঝাইছে। আচ্ছা, তার মানে শূন্য এর জন্য বলছে, শূন্য এর বলছে ওই ভুক্তির জন্য সহগুণক হচ্ছে 9, তাহলে x এর মান কত? এই যে এটার ভুক্তি বের এটার সহগুণক বের করতে হচ্ছে, মানে শূন্য এর সহগুণক বের করতে হচ্ছে। তাহলে আমরা কি বলছি যেটার বের করতে হলে সেটা সারি এবং কলাম বাদ যাবে, তাহলে এখানে কত হবে 3, তাহলে বাকি এখানে 3x এই যে এটা বসাইতে হবে। আচ্ছা, তাহলে কত 3x আমরা কত লিখবো 3 1 - x। এখন তুমি বলো তো এটা কি বক্সের বাইরে ছিল না? তাহলে কি শূন্যটা বক্সের বাইরে ছিল না? তাহলে আমরা কি দিতে হবে একটা মাইনাস দিতে হবে, তাহলে একটা মাইনাস দিলাম। ওকে, তাহলে আমাদের তো শেষ। এই যে এটা সহগুণকের মান কত বলছে 9, তাহলে সহগুণকের মান যদি 9 x এর মান কত, তাহলে আমরা কোনা কোনা গুণ করি, তাহলে এখানে তো একটা মাইনাস আছে, তাহলে 3 মাইনাস কত 3x, এখানে কত -3x। আচ্ছা আমরা এটা দিলাম, এগুলো কত 9, আমরা যদি -2 উঠাই তাহলে কত -3 প্লাস 3x প্লাস 3x এগুলো কত 9। আচ্ছা আমরা যদি করি এখানে কত 6x, ওই পাশে তাহলে এটা হলো কত 12, তাহলে x গুলো তো পাইছো 6 পাইছো, x এর মান কত পাইছো, সরি x এর মান হচ্ছে 2 দ্বারা ভাগ দিলে কত পাবা 2 পাবা। খুব সিম্পল না, জাস্ট দেখে দেখে কিন্তু আমরা আনসারটা করতে পারতেছি। দেখো তাহলে জিএসটি অলরেডি 4টা কোশ্চেন আমাদের সলভ করা শেষ, আমার 3টা কোশ্চেন সলভ করেছে আর 2টা কোশ্চেন আছে, একটা হলো গ্রামার রুলস এবং কি আর হচ্ছে নির্ণয় থেকে ম্যাথটা আছে। তো আমরা আরেকটা সহগুণক দেখি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয় বিষয়টা। 3 নাম্বার সারি এবং কি বলছে 3 নাম্বার সারি 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম, এই যে এটার জন্য কি বলছে সহগুণকের মান 2, সহগুণকের মান 10 হলে x এর মান কত, তাহলে এটার 2 এর জন্য সহগুণক বের করতে হচ্ছেন এটার জন্য, তাহলে এটার কি যাবে এটা বাদ যাবে। এখন তুমি বলো তাহলে কত 1 থাকে 3 থাকে আর এখানে কত থাকে 2 থাকে x থাকে, বক্সের বাইরে না, এই যে বক্সের বাইরে না, তাহলে এখানে একটা মাইনাস দিবা। আচ্ছা ইকুয়াল কত বলছে 10 বলছে, তাহলে এখন তুমি x এর মান বের করতে পারবে না, তাহলে এখানে কত লিখবা -x, তাহলে কত লিখবা এখানে আমরা যদি ব্র্যাকেট দিই তাহলে কত -3 দুগুণে 6 6 এগুলো কত 10। আচ্ছা তাহলে এখন তুমি -2 উঠাই দাও, তাহলে -x এগুলো কত -+6 এগুলো কত 10, তাহলে -x এগুলো কত 4, তাহলে x এগুলো -4, তাহলে x এগুলো কত -4। দেখো খুব সিম্পল কোশ্চেন ছিল। আচ্ছা আমরা একটু অনুরাশি দেখি, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছিল, অনুরাশিটা দেখি। অনুরাশির ক্ষেত্রে বলছে দেখি, অনুরাশির ক্ষেত্রে বলছে দেখি অনুরাশির মান 2 বলছে, তাহলে অনুরাশির ক্ষেত্রে কি 1 3, তাহলে এখন তুমি দেখো একটা জিনিস চিন্তা করো, 1 তো যদি বের করতে বলে 1 1 নাম্বার সারি 2 নাম্বার 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি কি বলছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, দেখো তাহলে 3 নাম্বার কলাম 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যেটার জন্য বের করতে বলছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তার মানে এটা সারি এবং কলাম বাদ যাবে না, তাহলে এটা বক্সের বাইরে অথবা বক্সের ভিতরে, তাহলে এখানে আমরা কি বলছি সব প্লাস চিন্তা করো, তাহলে এটা গুণ করো, তাহলে কত 10 মাইনাস কত 2x এগুলো কত বলছে অনুরাশির মান 2 বলছে, তাহলে x এর মান কত, তাহলে -2x এগুলো তো -8, তাহলে x এগুলো কত বলো 4, তাহলে এটার आंसर হচ্ছে 4। দেখো আচ্ছা আমরা যদি পরবর্তীতে আমরা নির্ণয়কের বৈশিষ্ট্য দিয়ে যেখান থেকে একটা জিএসটি তে কোশ্চেন আসছিল এখান থেকে দেখো আমরা যদি বলি এখানে তুমি কিছু নির্ণয়কের বৈশিষ্ট্য মনে রাখবা, তাহলে খুব সিম্পল হয়ে যায় আর কি, নরমালি ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। মনে রাখবা সমান্তর দ্বারা এবং যদি গুণোত্তর দ্বারা গঠন করে তাহলে নির্ণয়কের মান কি 0, তাহলে সমান্তর দ্বারা অথবা গুণোত্তর দ্বারা যদি গঠন করে নির্ণয়কের মান 0। বিষয়টা হচ্ছে কি ধরো দুটো পাশাপাশি কলাম দেওয়া আছে, তুমি বিয়োগ করলা, বিয়োগফল যদি সমান পাও তাহলে সমান্তর দ্বারা গঠন করছে, ভাগফল সমান হলে কি গুণোত্তর দ্বারা গঠন করছে, তাহলে নির্ণয়কের মান 0 বলতে পারি। অথবা নির্ণয়কের দুটি সারি অথবা কলাম যদি একই হয়, অর্থাৎ দুটো সারি অথবা কলাম একই হয়েছে, তাহলে নির্ণয়কের মান কি বলতে পারবো 0 বলতে পারবো।
ঠিক আছে। তারপর বলছে নির্ণয়কের একটি সারি অথবা একটি কলাম যদি সবগুলা যদি শূন্য হয়, যে কোনো সারি অথবা যে কোনো একটা কলাম যদি শূন্য হয়, তাহলে আমরা নির্ণয়কের মান কি বলতে পারবো? শূন্য। দেখো এই তিনটা বৈশিষ্ট্য জানলেও আমরা অনেকগুলো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। দেখো জিএসটি তে 20 21 সেশন আসছিল কোশ্চেনটা। এখন দেখো 20 21 সেশনে খুব সিম্পল একটা কোশ্চেন আসছিল। আচ্ছা তুমি বলো তো আই স্কয়ার সমান -1, এটা আমরা জানি, অলরেডি দেওয়া আছে আমার কাছে। আচ্ছা এখন তুমি দেখো, তাহলে এখানে আমরা যদি আই কিউবের মান বের করি, কিসের মান বের করি? আই কিউবের মান বের করি। তাহলে আই কিউব মানে কত? আই স্কয়ার ইনটু কত? আই না? তাহলে বলো মাইনাস আই লেখা জানা যায় না? তাহলে আই টু দি পাওয়ার 5 সমান কত বলো? মনে রাখবা আই টু দি পাওয়ার 4 যদি বের করি তাহলে কত? আই স্কয়ার ইনটু কত? আই স্কয়ার না? তাহলে কত? -1 ইনটু কত? -1, তাহলে 1 লিখতে পারি। এখন তুমি একটা জিনিস বলি, আর যদি 4 এর উপর যায়, তাহলে আমরা যদি 4 এর উপর যাই, এখানে ধরো আই টু দি পাওয়ার 5, মানে আই এর ঘাত যদি 4 এর উপরে যায়, তাহলে আমরা কি 4 দ্বারা ভাগ দিই? তাহলে আমরা 4 দ্বারা ভাগ দেওয়ার বাক্সে যত থাকে তত লিখি। বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। ধরো এটা এখানে যেটা আছে এটা লিখলাম আই কিউব। দেখো এটা খুব সিম্পল, যারা বুঝা তারা কিন্তু দেখে দেখে আনসারটা করে ফেলছে। আই কিউব আই টু দি পাওয়ার 5 আই টু দি পাওয়ার 7 ধরো। ওকে, এখন তুমি বলো এই যে আই কিউব সমান কত লিখতে পারি? মাইনাস আই লিখতে পারি না? পারি না? মাইনাস আই লিখতে পারি। তাহলে প্লাস আই মাইনাস আই কাটা যায় না, তাহলে কত? শূন্য লেখা যায়। আর আই টু দি পাওয়ার 5 সমান আমরা কত লিখতে পারি বলো? আই টু দি পাওয়ার 5 সমান আই লেখা যায়। কেমনে? কারণ আমরা যদি আই এর যদি আমরা 4 এর উপরে চলে যাই, তখন আমরা 4 দ্বারা ভাগ দিই, যেটা বাকশেষ থাকে। তাহলে 5 কে 4 দ্বারা ভাগ দিলে কত? বাকশেষ কত থাকে? 1 থাকে না? তাহলে এটা উপরে বসেছি। আর আই কিউব সমান আমরা একটু আগে কি বলছি? মাইনাস আই। তাহলে প্লাস আই মাইনাস আই কাটা যায়, তাহলে আমরা শূন্য লিখতে পারি। তাহলে আই টু দি পাওয়ার 5 সমান আমরা কত লিখতে পারি? আই। আর আই টু দি পাওয়ার 7 সমান আমরা কত লিখতে পারি? বাকশেষ আই কিউব আছে, মানে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে? আই টু দি পাওয়ার 7 কে, তাহলে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 3 থাকে। তাহলে কত? আই কিউব সমান আমরা কত লিখতে পারি? মাইনাস আই। তাহলে প্লাস আই মাইনাস আই কাটা যায়, শূন্য না? দেখো আমরা একটু আগে বলছিলাম যে কোন ম্যাট্রিক্সের যদি নির্ণয়কের একটি সারি অথবা কলাম যদি শূন্য হয়, তাহলে আমরা নির্ণয়কের মান কি বলতে পারি? শূন্য বলতে পারি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এটা সমান শূন্য পাইছি। এতটুকু ক্লিয়ার? খুব সিম্পল ছিল কোশ্চেনটা। আচ্ছা তাহলে এটা আনসার হলো শূন্য। এখন দেখো আমরা যদি বলি আরেকটা কোশ্চেন আছে আমার ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে, একটা ম্যাট্রিক্স সরি একটা নির্ণয়ক দেওয়া আছে, সেটার মান কত বের করতে। ধরো আমি 2 নাম্বার সারিকে 1 নাম্বার সারি দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে? এখন তুমি যদি ভাগ দাও, ধরো ওমেগা কে ওমেগা 1, এটাকে এটা দ্বারা ভাগ দিচ্ছি, এটা হলো R2 কে ধরো R1, তাহলে R2 কে আমরা কি করলাম? R1 দ্বারা ভাগ দিলাম, মানে দ্বিতীয় রোকে প্রথম রো দ্বারা ভাগ দিলাম। তাহলে ওমেগা কে 1 দ্বারা ভাগ দিলে কত? ওমেগা পাওয়া যায়। আর ওমেগা স্কয়ার কে ওমেগা দ্বারা ভাগ দিলে কত পাওয়া যায় বলো? ওমেগা স্কয়ার কে ওমেগা দ্বারা ভাগ দিলে কত? ওমেগা পাওয়া যায়। 1 মানে কত? ওমেগা কিউব লেখা যায় না? জানা? ওমেগা কিউব সমান 1 লেখা যায়। তাহলে ওমেগা কিউব কে যদি আমরা ওমেগা স্কয়ার দ্বারা ভাগ দিই, তাহলে কত পাইছো? ওমেগা পাইছো না? দেখো তো ভাগফল সমান না? তার মানে কি আমরা বলতে পারি গুণোত্তর দ্বারা গঠন করছি। আর গুণোত্তর দ্বারা গঠন করলে কি বলছে? নির্ণয়কের মান শূন্য। দেখো আচ্ছা এখানেও সেম ভাবে আমরা যদি করি, এটার ক্ষেত্রে তুমি যদি নির্ণয়কের মান কত বের করতে বলছে, কৃষিতে আসছিল 24 25 সেশনে এবং চট্টগ্রামে আসছিল কোশ্চেনটা। ইভেন এই সেম কোশ্চেনটা হাদিদানে আসছিল রিসেন্টলি, ঠিক আছে? দেখো এখানে আমরা যদি বলি নরমালি নির্ণয়কের মান বের করতে অনেক সময় লাগে, বাট তুমি দেখো এটা থেকে আমরা যদি C1 থেকে ধরো C2 বিয়োগ দাও অথবা C3 বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দিলে কত থাকে? -1, এটা থেকে এটা বিয়োগ দিলে কত? -1 পাচ্ছ। প্রত্যেকটা থেকে বিয়োগফল সেম পাচ্ছ। তাহলে আমরা যদি বলি -1 করে পাচ্ছ না, তাহলে ভাগফল সরি বিয়োগফল সমান না, তার মানে আমরা বলতে পারি সমান্তর দ্বারা গঠন করছে। তাহলে আমরা কি বলতে পারি? নির্ণয়কের মান শূন্য। আচ্ছা এখন ধরো আমি যদি চাই এটাকে এটার সাথে যোগ করলাম, মানে প্রথম কলামকে আমরা যদি দ্বিতীয় কলামের সাথে যোগ করি, ধর এখানে A আছে, B আছে, C আছে, এখানে 1 1 আছে, আমরা এটাকে যোগ করছি, তাহলে কত? A প্লাস B প্লাস C লেখা যায় না? সেম ভাবে A প্লাস B প্লাস C লেখা যায়, A প্লাস B প্লাস C লেখা যায়। তাহলে তুমি দেখো আমরা যদি A প্লাস B প্লাস C কমন নিই, তাহলে A প্লাস B প্লাস C যদি আমরা কমন নিই, তাহলে কত? A B C, আর এখানে কত? 1 1 1। আচ্ছা তাহলে এখানে 1 1 1 আসে না? দেখো প্রথমে আমরা একটা জিনিস বলছিলাম, দুটা সারি অথবা দুটা যদি কলাম যদি সমান থাকে, তাহলে নির্ণয়কের মান কি বলতে পারি? শূন্য বলতে পারি। তাহলে এটা সমান শূন্য হবে। ম্যাক্সিমামই মনে রাখবা নির্ণয়কের ক্ষেত্রে আনসার কিন্তু তুমি শূন্য হয় আর কি, কিন্তু এভাবে দাগানো যাবে না। আরেকটা কোশ্চেন আছে, দেখো আমাদের জিএসটি তে আরেকটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ক্র্যামারের রুলস। দেখো ক্র্যামার রুলসটা বোঝার জন্য আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো আচ্ছা ধরো মনে রাখবা দুটা ম্যাট্রিক্সের যদি মাত্রা সমান থাকে, তাহলে আমরা একটা সমান একটা বলতে পারি, সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। এটা কত? 2/2 মাত্রা না? এটা কত? 2/2 মাত্রা না? তাহলে একটা সমান তুমি জাস্ট এ ভুক্তি সমান এ ভুক্তি বলতে পারবা, অর্থাৎ এটা সমান তুমি কত বলছো? 6 সমান এই যে এখানে 6 বলতে পারবা, অর্থাৎ এটা সমান তুমি এটা বলতে পারবা যখন কখন? যদি দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান থাকে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি করি এখানে কত বলছে যে 100 এর মান কত বের করতে বলছে, তাহলে তুমি বলো তো এখানে 100 সমান আমরা কত লিখতে পারি? যেটা লিখতে পারি না? তাহলে 100 সমান আমরা কত লিখতে পারি? x ইকুয়াল টু কত লেখা যায়? 2 প্লাস কত লেখা যায়? x ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? x ইকুয়াল টু কত লেখা যায়? 2 প্লাস y লিখতে পারি আমরা। তাহলে এখন তুমি বলো আর এখানে কত? y মাইনাস 2, এই যে y মাইনাস 2 ইকুয়াল 4 লেখা যায়, y মাইনাস 2 ইকুয়াল কত লেখা যায়? 4 লেখা যায়। তাহলে y সমান তুমি কত পাইছো? 2 পাইছো। তাহলে y এর মান যদি এখানে 2 বসাও, তাহলে x এর মান কত পাবা বলো? 4 পাবা। তাহলে x এর মান কত? 4,2। তাহলে এটার आंसर কত? 4,2। দাঁড়াও আমাদের কথা মনে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা এখানে তো 6 হয়, এখানে -2 ছিল না, তাহলে ওই পাশে তাহলে এটা 6 হয়। তাহলে y এর মান কত পাইছো? 6 পাইছো। তাহলে এখানে 6 বসাও, তাহলে কত পাইছো? 8। তাহলে 8, কত পাইছো? 6 পাইছো। 8, কত পাইছো? 6 পাইছো।
তাহলে আনসার হচ্ছে যে ডি নাম্বারটা। এখন তোমাকে ক্র্যামার রুলস বুঝতে হবে। দেখো এখানে যদি বলি ক্র্যামার রুলসটা আছে, এখানে একটা দেওয়া আছে, ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্স আছে, বলছে এক্স একটা দেওয়া আছে, এ এক্স এগুলো বি হলে ক্র্যামারের সূত্র বলো। এখন ক্র্যামার রুলসটা আসলে কি বোঝায়? একঘাত চলক যদি থাকে সেক্ষেত্রে আমরা যদি ধরো একটা সমীকরণ দেওয়া আছে, আমি আরেকটু বুঝতে তোমাদের জন্য সহজ হয়, এখানে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তোমাকে এরকম সমীকরণ দেওয়া আছে, বা এটা দেখো এরকম একঘাত সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এখন তোমাকে যদি বলে এই সমীকরণ থেকে আমাদেরকে এক্স ওয়াই এর মান বের করতে হবে, মানে চলকগুলোর মান বের করতে হবে, এক্স এবং ওয়াই এর মান যদি আমরা কিভাবে বের করতে পারি, ক্র্যামার রুলস এর মাধ্যমে ইজিলি বের করতে পারি। দেখো আমরা একটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি খুব মানে ইজিলি বিষয়টা বুঝতে পারবা। ঠিক আছে, তাই আমরা কোশ্চেনটা সলভ করবো। এখানে একটা কোশ্চেন দাও, এখানে দেওয়া আছে কি a1x প্লাস b1y ইকুয়াল টু ধরলো c1, এটা দেওয়া আছে a2x প্লাস b2y ইকুয়াল টু c2। তাহলে জাস্ট নির্ণয়কের মান d সমান তুমি কি লিখবা, x এবং y এর সবগুলো নিবে। তাহলে x এর সব কত a1, y এর সব কত b1, আর x এর সব কত a2, b2, এটা আমরা নিলাম। এটা হলো আমরা কি পাইছি, d পাইছি। তারপর আমরা যখন dx নিব, তাহলে dx এর সময় তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে dx যখন তুমি নিবা, এটাকে আমরা যখন x এরটা নিবা, তাহলে x এর জায়গায় জাস্ট কি হবে, c1 c2 হবে, x এর জায়গায় কি হবে, c1 c2 হবে, আর b1 b2 টা যেটা সেটা থাকবে। আচ্ছা, যে যখন dy নিব, তাহলে dy এর জায়গায় জাস্ট c1 c2 হবে, আর a1 a2 যেটা সেটা ঠিক থাকবে, a1 a2 যেটা সেটা ঠিক থাকবে। তাহলে এখানে c1 c2 নিলাম। ওকে, এখন বিষয়টা কি, যখন x ইকুয়াল কি লিখবো, dx/d। এই যে তুমি dx এর মানটা বের করছো না, সেটাকে d দ্বারা ভাগ দিবা, y কে dy/d দ্বারা ভাগ দিবা। বিষয়টা বুঝতে খুব সহজ হবে যখন আমরা একটা एग्जांपल দিব। তাহলে আমরা যদি প্রথমে আমরা x y এর মান বের করতে চাইলে আমাকে কি করতে হবে, d এর মান বের করতে হবে, dx এর মান বের করতে হবে, dy এর মান বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল কি লিখতে পারবো, dx/d। আর এখানে y সমান আমরা কত লিখতে পারবো বলো, dy বাই কত লিখতে পারবো, d লিখতে পারবো। ওকে, তার মানে আমাকে dx আর dy এর মান বের করতে হবে। তাহলে প্রথম আমাকে d এর মান বের করতে হবে। d এর মান কি বলছি, x এবং y এর সবগুলো নিবে। তাহলে এখানে x এর সব কত 5, আর এখানে y এর সব কত 2, এখানে কত 3 4, আমরা এটা নিলাম। আচ্ছা, এখন তুমি যদি করো 4 5 20, কোনা কোনা গুণ করবে, তাহলে 20, আর এখানে হচ্ছে যে কত মাইনাস কত 6, তাহলে এখানে কত পাইছো বলো, -14 পাইছো, সরি +14 পাইছো। কত পাইছো, +14 পাইছো। আচ্ছা, আমরা নিচে লিখি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কত পাইছি, +14 পাইছি। আচ্ছা, এখন তোমাকে dx বের করতে হবে। কি বের করতে হবে, dx বের করতে হবে। এখন তুমি যদি dx বের করো, তাহলে আমরা কি বলছিলাম, x এর যেটা আছে এটাতে কি হবে, এই জিনিসটা হবে c1 c2 হবে, তার মানে 11 1 এটা হবে, আর y এটা ঠিক থাকবে 2 4। তাহলে এখানে তুমি কত পাইছো, 44 মাইনাস কত পাইছো, 2 পাইছো, তাহলে 42 পাইছো। সরি, আচ্ছা 4 এগারো 44, তারপর আমরা যদি 44 পাই, 2 একে 2, আচ্ছা 42 পাইছো, নো প্রবলেম। এখন দেখো আমরা যদি পরেরটা করি, dy এর মান বের করি। dy সমান কত বের করবা বলো, এখানে কি রাখবা, x এরটা ঠিক রাখবা। x এরটা কত ছিল বলো, x এর কত ছিল 5 এবং কত 3 ঠিক রাখবা, আর বাকিটাতে 11 এবং কত 1 বসাবা। তাহলে এখন তুমি যদি কোনা কোনা গুণ করো, তাহলে কত 5 মাইনাস কত 33, তার মানে কত হচ্ছে -28 পাইছো। কত পাইছো, -28 পাইছো। তাহলে এখন যদি বলো x এর মানটা না, x এর মান কি dx বাই, এই যে x এর মান কত বলো, এই যে আমরা যদি y এর মানটা বের করি প্রথমে, ধরো x এর মান কত 42। আচ্ছা, তাহলে 42 না, dx এর মান কত পাইছো, 42 পাইছো, আর d এর মান কত পাইছো, 14 পাইছো। তার মানে এখানে কত পাইছো, ধরো 3 পাইছো। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে যদি আমরা dy এর মান বের করি, তাহলে কত হচ্ছে -28, আর d এর মান কত পাইছো, 14 পাইছো। কত পাইছো, 14 পাইছো, তাহলে -2। তাহলে আমরা x এর মান কত পাইছি বলো, 3, আর y এর মান কত পাইছি, -2 পাইছি। খুব সিম্পল না? দেখো আমরা এই কোশ্চেনটা সলভ করি আগে। আচ্ছা, এখন দেখো আমাদের বলছে যে এই x ইকুয়াল যদি b হয়, তাহলে ক্র্যামার রুলস অ্যাপ্লাই করো, মানে সূত্র মতে x y এর মান বের করতে হচ্ছে। তাহলে এই x ইকুয়াল b, তাহলে a এর সাথে আগে x এর গুণ করো। তাহলে আমরা যদি এই যে এটার সাথে এটা গুণ করি, তাহলে এটা কত 2/2 না, আর এটা কত 2/1 মাত্রা। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কত 2/1 পাবো। যেহেতু প্রথম ম্যাট্রিক্স কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স সারি সংখ্যা সেম আছে, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো যে 2/1, অর্থাৎ দুটো সারি একটা কলাম পাবো। তাহলে এখানে কত পেয়েছি, 4x প্লাস কত 2y পেয়েছি, আর এখানে কত 3x প্লাস কত 5y পেয়েছি। আচ্ছা, এটা আমরা পাইছি ax সমান, আমরা এটা সমান কি পাইছি, ax সমান আমরা পাইছি। তারা বলে দিচ্ছে এই যে ax সমান, সেটা সমান আমরা কি বলছে, by বের করে, ax সমান কি b। আচ্ছা, তাহলে b সমান কত বলো, 6,1। আচ্ছা, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এই x গুলো তারা b বলছে। এখন দেখো এটা কত বাই কত মাত্রা ছিল, 2/1 না, এটা কত 2/1 না, দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান না। তাহলে আমরা কি বলছিলাম, একটা সমান একটা লেখা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কত বলো, এই যে এখানে একটা সমান কি লিখতে পারি বলো, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 4x প্লাস 2y ইকুয়াল কত লেখা যায় বলো, 6 লেখা যায়। আর এখানে কত লেখা যায়, 3x প্লাস কত 5y ইকুয়াল কত লেখা যায়, 1 লেখা যায়। ওকে, তাহলে আমরা যদি আমরা এটা লিখি, তারপর আমরা বলছি কি x y এর মান বের করতে বলছে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি, d বের করতে হবে। তাহলে আরেকটা কি বের করতে হবে, dx বের করতে হবে, আরেকটা হচ্ছে কি dy বের করতে হবে। তাহলে x ইকুয়াল আমরা কত লিখবো, dx/d লিখবো, আর y ইকুয়াল কত লিখবো বলো, dy/d লিখবো। আমাকে প্রথমে d বের করতে হবে। এখন d টা যদি আমরা বের করি, আমরা কি বলছিলাম x এবং y এর শখটা নিতে হবে।
তাহলে এখানে কত নিবা 4 নিবা, এখানে 2 নিবা, এখানে কত নিবা 3 নিবা, এখানে 5 নিবা। আচ্ছা, তাহলে আমরা যদি dx টা বের করি, dx সমান আমরা কত নিবা বলছিলাম কি x এর জায়গায় তুমি এই জিনিসটা বসাবা, তাহলে এখানে কত বসাবো 6 1 আর বাকিটা ঠিক থাকবে, তাহলে 2,5। আচ্ছা, তারপর আমরা নির্ণয়ের মান একটু পরে বের করতেছি। তারপর dy, dy সমান আমরা কি লিখবো বলো, y এটা তুমি যেটা আছে না ওটাতে চেঞ্জ করবা, তাহলে এখানে 4 আর 3 সেম থাকবে, আর এখানে কত বসবে 6 আর 1 বসবে। এখন জাস্ট আমরা নির্ণয়ের মানটা বের করে দেন আমরা অঙ্কটা শেষ প্রায়। এখন তুমি যদি d এর মানটা বের করো, কোনা কোনা গুণ করি, তাহলে কত 20। আচ্ছা, আর এখানে কত হচ্ছে 6, তাহলে এখানে কত পাইছো 14 পাইছো। আর এটার ক্ষেত্রে কোনা কোনা গুণ করো, তাহলে কত পাইছো 30, আর এখানে কত পাইছো -2 পাইছো, তাহলে এখানে কত পাইছো 28 পাইছি dx সমান। আচ্ছা, dy সমান আমরা কত পাই দেখি, dy সমান কত পাইছি 4 -18, তাহলে মাইনাস কত পাইছি 14 পাইছি। এখন দেখো, তাহলে আমরা x এর মান কি বলছি dx বাই x এর মান হচ্ছে dx বাই কত d, তাহলে dx এর মান কত পাইছো বলো 28 পাইছো, তাহলে dx এর মান কত পাইছো 28 পাইছো। আর d এর মান কত পাইছো বলো, d এর মান হচ্ছে 14 পাইছি, তাহলে 28 কে 14 দ্বারা ভাগ দিলে আমরা কত পাইছি 2 পাইছি, কত পাইছি 2 পাইছি 2। আচ্ছা, dy এর মান কত বলো -14, তাহলে আমরা যদি -14 লিখি, আর d এর মান কত পাইছো 14 পাইছো, তাহলে আমরা 14 লিখলাম, তাহলে এখানে কত পাইছো -1 পাইছো, তাহলে 2, -1। ওকে। আচ্ছা, অঙ্কটা বোঝানোর জন্য আমি জাস্ট অনেকগুলো কনসেপ্ট একটু দেখালাম, আমার বিশ্বাস তোমরা অঙ্কটা পারবা। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।